আমাদের আজকে ফটোশুট শেষ হচ্ছে না, ফ্যামিলি ফটোশুট, সবাই মিলে বাইরেও ফটোশুট করলাম, করার পরে এখন যাব খাওয়া দাওয়ার কথা আজকে আমরা ভুলেই গেছি। এই যে আমাদের ঈদের সকালের খাবার দাবার, এখানটাতে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আজকে দেখাচ্ছি তোমাদেরকে কি কি হয়েছে। এই যে কোনটা টেস্ট হয়েছে বেশি? এটা কোনটা? এটা আমরা ঘুরতে ঘুরতে ছোট আমাদের বাড়ি গেলাম, এখন এসেছি ভাইয়ের সাথে খেলা করতে। ভাইকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, আজকে আমরা শুধু পাড়া ঘুরছি। ঘড়িতে এখন পুরো 4টে বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, একদম পারফেক্ট, একদম ঈদ লুক। আমাদেরকে এসে কতক্ষণ দাঁড় করিয়ে রাখলো, তারপরে এরা এলো। শর্ট বাজি হচ্ছে। হ্যাঁ, আমরা গাড়িওয়ালা বলছে আধা ঘন্টা আগে চলে এসেছি, দেখা হয়ে গেছে। দেখো ঝিলি, হাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। উঠতে না উঠতেই বাচ্চা পার্টিগুলো ঘুমিয়ে গেছে। না, জায়গাটা খুব সুন্দর, খুব ভালো একটা জায়গায় আমরা এসেছি। ওই সাইডে কিন্তু বাংলাদেশ। ও আচ্ছা, এটাই তো নদী, এই নদীটা ক্রস করলেই বাংলাদেশ, তাই তো? আমরা যাচ্ছি ওপরে একটুখানি ক্যাফেতে, তাই তো? হ্যাঁ, ওই যে পকোড়া চলে এসেছে। চলো মা, তোমরা ঝাল ছাড়া খাবে, চলো। তুমি আর দিদি ঝাল ছাড়া চিকেন পকোড়া খাবে, চলো। তুমি আর দিদি ঝাল ছাড়া খাও। সবার মুখে ঈদের হাসি, পয়গামে তাওহীদ। আসসালাম ইয়া হাবিবি, ঈদ মুবারক, ঈদ আসসালাম ইয়া হাবিবি, ঈদ মুবারক। Good morning everyone and welcome back to a new vlog. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওই যে নামাজ পড়ে চলে এসেছে, আর আমি ওই শাড়িটা এখন পরেছি। আমার 3টে ড্রেস চেঞ্জ করার আজকে প্ল্যান আছে। তাই? হ্যাঁ, এখন সবে শুরু হলো এটা। হ্যাঁ, এটা একটা পরলাম, একটা এবার চুড়িদার পরবো, তারপর আবার শাড়ি পরে তারপর বেরোবো। বাচ্চারা খুব মজা করছে, ইনায়াকে রেডি করে দিয়েছি, ইনায়াকে তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া তো সবকিছু একদম গোছানো হয়ে গেছে, আজকে শুধু ফটো সেশন, খাওয়া দাওয়ার মজা চলবে, তারপরে আমরা ঘুরতে যাব। আজ হচ্ছে 21st of March, স্যাটারডে। ঘড়িতে এখন সময় সকাল 11:30, নামাজ পড়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, সবাই নামাজ পড়ে চলে এসেছে, এবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো। ইনুকে যে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ইনুকে তোমাদেরকে দেখাচ্ছি, হোয়াইট কালার একটা আনারকালি পরে, জুতো পরে, সাজুগুজু করে, মাশাআল্লাহ লাগছে। তোমরা কি ইনায়াকে চিনতে পারছো? মা ঘোড়া, তো মা ঘোড়া ঘোড়া ঘোড়া। ঈদ মুবারক, মনের ভিতর ঢেউ তুলে যাই আনন্দ উৎসব। ধনী গরিব সবার ঘরে জাগে। একটু সবাইকে বলো মা, ঈদ মোবারক। মুবারক বলে দাও, একবার বলে দাও, বলো ঈদ মোবারক। মুবারক। দেখো না কি ভালো লাগছে। মা এটা আমার হাত ধরে ঘুরবে। উচ্ছ্বাসে হায় সুখের পায়রা, দিল আঙিনায় উড়ছে মহা উচ্ছ্বাসে হায়। পড়তে সালাত বিশ্বটা আজ হলো রে মসজিদ। চলো এবার খেতে হবে, আর একটু সবাই মিলে ফটো তুলবো, চলো। আমাদের আজকে ফটোশুট শেষ হচ্ছে না, ফ্যামিলি ফটোশুট, সবাই মিলে বাইরেও ফটোশুট করলাম, করার পরে এখন যাব খাওয়া দাওয়ার কথা আজকে আমরা ভুলেই গেছি। মাম্মা কি করছো তুমি? এসো আমার কাছে, দেখি কে আসে। তুমি মায়ের কাছে না পাপার কাছে, কার কাছে আসবে? 1 2 3। মায়ের কাছে। হ্যাঁ, এবার পাপার কাছে আসবে মনে হয়। যাই হোক, চলো এবার খাবো আমরা, মা অনেক লেট হয়ে গেছে, চলো। এই যে আমাদের ঈদের সকালের খাবার দাবার, এখানটাতে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আজকে দেখাচ্ছি তোমাদেরকে কি কি হয়েছে। এই যে এখানটাতে লুচি, ঘুগনি, শিরখুরমা, আর এটা কালকে যে করেছিলাম নবাবির সময়, এখানে লাচ্ছা, ও ওতেও ঘুগনি। সবার হয়ে গেছে মোটামুটি খাওয়া, আমি বাকি আছি, ওদের খাওয়া হয়ে গেছে। ইনুরও হয়ে গেছে? হ্যাঁ, ইনু খেয়ে নিয়েছে, কি মজা করছে। হ্যাঁ, ইনুরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আব্বা আম্মাও খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, এবার শুধু আমরা বসে খাবো। ঘুগনিটা খুব সুন্দর হয়েছে, সবই ভালো হয়েছে। ঈদের দিনে সব রান্নাই সুন্দর হয়, আমি দেখেছি ঈদের দিনে যাই রান্না করবে সেটাই খুব সুন্দর হয় খেতে। হ্যাঁ, তুই খাবে মা? পরোটা খাবে? এটা খেয়ে খাবো, হ্যাঁ করো। একা খাবে? তাহলে তো ড্রেস খুলতে হবে গো। এখন একটু খেলে নাও, তারপর খাবে, যাও খেলা করো, যাও। এটা থেকে না, আমি আর ইনু কিন্তু খেতে বসলাম। ও ডাল দিয়ে খাবে, বা জামাটা নোংরা করবে ডালের মতো, বুঝলে? ও তাহলে তুমি করবে মা, ও ড্রেসটাকে তুলে দিই। ঘুগনিটা হেভি হয়েছে, দারুণ হয়েছে না? কি করবে মা? পলোটা। পলোটা খাবে? কোনটা টেস্ট হয়েছে বেশি? এটা। কোনটা? এটা? পরোটাটা খাবে? দাও ইনুকে তো পরোটা দাও, ইনু বেশি পরোটা খেতে চাইছে। দিয়েছি তো পরোটা, পরোটা আর কি দেবো মা? এটা খাবো। এটা খাবে? কোনটা খেতে চাইছে ও? শিরখুরমা। ও তা শিরকুরমাটা দাও।
দুধ কি খাবে? দুধ 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 শিরপুর মাটা একটু দুধ দুধ তাই আচ্ছা খাও, তুমি এটা খাও, ওটা খাও, ঠিক আছে? দাও হ্যাঁ হ্যাঁ, দাও উতা দেবে? আচ্ছা ওটা খাও খাও। তাড়াতাড়ি খাও, বেড়াতে যাবো, তাড়াতাড়ি খাও। এটা খাবো না ঘড়িতে এখন পুরো 12:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমাদের বৌমাদের রান্না বান্না থেকে ছুটি দিয়েছে, সবাই ছেলেরা রান্না করছে। আর এই যে দেখো আমি ড্রেস চেঞ্জ করে এটা পরে নিয়েছি, ভালো লাগছে? সুন্দর লাগে। ও আমি তো চুড়িটাও চেঞ্জ করবো। ও বাবা, ইট চুড়ি? হ্যাঁ কিন্তু ভাইরাল চুড়ি তো নিইনি। ওই জন্য ইট চুড়ি পরেছো? এটাকে ইনু এটাকে রাখলাম, এটা ঢুকিয়ে দিও। ভাইরাল চুড়িটা তো আমার নেওয়া হয়নি, ঠিক আছে? সুন্দর লাগে। ভালো লাগছে? দেখি, সুন্দর। আবার বিকেলে অন্য একটা। চলো আমরা একটু এখন যাচ্ছি পাড়া বেড়াতে, পাড়ার দিকে। আমি যাই না কখনো, এই বছরই প্রথম। জুতো পরো, জুতো পরো, জুতো পরো। হ্যাঁ, জুতোটা পরো। এটা পরে নিয়ে যায় নাকি ইনুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানি দিয়ে যাবে না, এমনি চলো, এমনি চলো। হ্যাঁ, ভাইকে ঈদ মোবারক বলো তো, বলো ভাই ঈদ মোবারক। এসো এসো এসো, ভাইকে একটু ঈদ মোবারক করো। তুমি আদর করো, তুমি আদর করো, তুমি আদর করো ভাইকে। ও বাবা, চিহান বাবা, চিহান বাবা, শিহান বাবা। তুমি বলো ভাই ঈদ মোবারক। কেন কেন কেন? তুমি দিদি কি কিছু বললে? তুমি কি বললে? তুমি করো, ঈদ মোবারক করো। এটা বলেছি আমরা ঘুরতে ঘুরতে ছোট আমাদের বাড়ি গেলাম, এখন এসেছি ভাইয়ের সাথে খেলা করতে। ভাইকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে। আজকে আমরা শুধু পাড়া ঘুরছি, একদিক দিয়ে সবার বাড়ি গেছি, তারপর ছোট আমাদের বাড়ি গেলাম, তারপরে এসেছি এদের বাড়ি। কি করবে মা, আমরা ঘুরে তো বাড়ি চলে এসেছি, টায়ার্ড হয়ে গেছি আমি হেঁটে হেঁটে। খাওয়া দাওয়া বাপরে, করেছো? হ্যাঁ স্বামীনাদের বাড়ি খেলাম, ঘুগনি দিয়েছিল, মাংস দিয়েছিল। চলো, দাদু ডাকছে, চলো তো। এটা খুলে দেবো মা? এটা খুলে দেবে? হ্যাঁ খুলে দিই, ওকে একটু রিল্যাক্স করে দিই, জামাটা অনেকক্ষণ পরে আছে তো। দাও। তারপর আবার একটু পরে বেরোছো। কি মা, কি হয়েছে বলো? ঘড়িতে এখন পুরো 4টে বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরোচ্ছি ওর বন্ধুদের সাথে, বন্ধুর ওয়াইফদের সাথে। কোথায় যাচ্ছি ডেস্টিনেশন আমাদের ফিক্সড নেই। আজকে দুপুরবেলা রান্না হয়েছিল পোলাও, আলু ভাজা, পটল ভাজা, মাংস, দই, এই সব কিছু হয়েছে। আর এই যে ইনু ড্রেস চেঞ্জ। দেখি মা, ও বাহ, দেখো ইনুকে কত সুন্দর লাগে। চলো দাদু আর দিদিকে বলতে হবে তো। চলো দাদু দিদিকে বলে দিই। আরে বাবা তুমি এমনি সুন্দর, চলো চলো বেরো বেরো। ভালো লাগছে দেখতে? হ্যাঁ খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম মাশাআল্লাহ, ঠিক আছে। একদম পারফেক্ট, একদম ঈদ লুক। ইনু ইনু দেখাতে এসছে আমাকে কেমন লাগছে, জিজ্ঞেস করো কেমন লাগছে দাদু। সুন্দর লাগছে, খুব ওয়াও সুন্দর, লাগছে। খুব সুন্দর। বলো মাকে ভালো লাগছে? না না, তোমাকে ভালো লাগছে। আচ্ছা চলো টাটা করে দাও। এই দাদু ঈদ মোবারক বলেছো, এই ব্লগে তো ঈদ মোবারক বলা হয়নি। বলো ঈদ মোবারক। কই তুমি? এই শোনো, এখানে এসো। এখনো ঈদ মোবারক ঘুরতে- বলো। এ বাবা, ঘুরতে যাওয়ার তালুক ব্যস্ত, পড়ে গেল। পড়ে গেল, এখনো ঘুরতে পড়ে গেলে যাওয়ার তো ইসেই ওঠো, ব্যস্ত। ওঠো, শিগগির ওঠো। বলো দাদুকে একটু ঈদ মোবারক। ঈদ মোবারক। একবার বল, একবার বল, একবার। দেখ মেকআপ করে নিজে হাইলাইটার লাগিয়ে তুমি কি মেকআপ করেছে। করেছো কেন? কে বলিস মেকআপ করতে? মেকআপ করবে না কোনোদিন, ঠিক আছে? তোমার সুন্দর মুখে মেকআপ করো কেন তুমি? নিজেই করেছে। না, মেকআপ করবে না, মেকআপ করলে আর মুখ খারাপ হয়ে যাবে। মনে থাকবে তো আমার কথা? হ্যাঁ, খবরদার। ঠিক আম্মা, আছে আম্মা আসছি তাহলে, চলো। মা তোতে যাবো হ্যাঁ টোটোতে যাবো। আব্বাকে তো তখন দেওয়া টেডি হয়েছিল, দিয়েছিলাম। আম্মাকে দেওয়া আম্মাকে হয়নি। টেডি দাও। তুমি দাও। আম্মা আসো এখানে, এটা হচ্ছে আমার তরফ থেকে। গালে হাত দেয় না, আম্মা দোয়া করো আমাদের জন্য। চলো। গালে হাত দেয় না। তাহলে তুমি কোথায় যাচ্ছ এখন? বেরোতে বেড়া করতে যাচ্ছ? তাড়াতাড়ি কি নিয়ে চলে আসবে আমার জন্য? বলো দাদু কি খাবে? বলো কি খাবে? কি হবে কিচ্ছু খাবো না। দই আছে না বাড়ি? দই খাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আর কিচ্ছু খাবো না, যা বাড়ি আছে তাই অনেক। বলো আচ্ছা। তুমি কি খাবে বলো? আছে তুমি আইসক্রিম খাবে? আচ্ছা ঠিক আছে, আইসক্রিম নিয়ে এসো দুটো। আমাদেরকে এসে কতক্ষণ দাঁড় করিয়ে রাখলো, তারপরে এরা এলো। ফ্রড বাজি কখন হচ্ছে। এসছি হ্যাঁ, আমরা? গাড়িওয়ালা বলছে আধা ঘন্টা আগে চলে এসেছি। দেখা হয়ে গেছে, দেখো ঝিলি। হাই। হাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। চলো টাটা। যাও এমন, ঠিক আছে সন্ধ্যাবেলা তাহলে একসাথে একটু বেরোবো, ঠিক আছে সবাই মিলে। টাটা দে মামা, টাটা দিয়ে দাও তোমা। চলো। বাড়ি থেকে যাও, আপারা আছে, বড় আপারা আছে, সবাই আছে। এই যে, খেলাম কি দিয়েছি? যাবো তো, আমরা গাড়িতে যাবো। বাবা আসুক,
পাগলা এই ব্যাগটা দাও, এই ব্যাগটা মানে তোকে চোটটা একদম দিই, তোকে এখন ঘুমাচ্ছিল, আমার মেয়ে এখনো গাড়িতে ঘুমায়। ওঠেই ঘুমিয়ে পড়ে। এই গাড়িতে উঠে ঘুমায়। একদম শিওর গাড়িতে উঠে ঘুমিয়ে পড়বে। এও ঘুমাবে। আমরা ওই জাস্ট বেরোচ্ছিলাম, এই রাস্তায় দেখা হয়ে গেল ঝিলিকদের সাথে, ভালো হলো, ওদেরকেও ঈদ মোবারক জানিয়ে দিলাম। কিন্তু ওরা বাড়ি যাচ্ছে সন্ধ্যেবেলা সোজা করে। ওই যাচ্ছে তো বাড়ি, সোজাই যাবে। চলো ওঠো মা। আমি মাঝখানে যাবো, ঠিক কোন আছে? দিকে কোন দিকে উঠবে? আমি ওই দিক দিয়ে উঠবো, ওই দিকে ফাঁকা আছে। তাহলে আমি আর মাসুম চলে যাই পিছনে। আমরা পিছনে যাচ্ছি। আচ্ছা ব্যাগগুলো নিয়ে যাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। ও করে দিয়েছে ঈদ মোবারক। না আমার সঙ্গে তো করিনি। তোমার সাথে করেনি। হ্যাঁ ঈদ মোবারক। এই ব্যাগগুলো নাও তো, মেয়েকে নিয়ে উঠি। কই গো, ওঠো মা। রাস্তাটা ব্লক করে রেখেছি আমরা। এরা আমাকে ধোকা দিয়েছে, এরা বলেছে সব শাড়ি পরবে, আমি শাড়ি পরেছি, আর এখন এরা থ্রি পিস। এরা আমাকে ধোকা দিয়েছে। সবাই সেদিন বললো না ঈদের দিন বেরোবো, শাড়ি না পরলে হয়, আর এরা একটা কেউ শাড়ি পরেনি আর আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। দাঁড়াও দেখে আবার দরজা টরজা লাগাও। ও আচ্ছা, এই যে মা আমি আছি তো। চলো আমাদের হ্যাপি জার্নি, কোথায় যাব জানি না, চলো গাড়িতে গাড়িতে করে ঘুরি। কিন্তু এই যে ঈদ মোবারক। উঠতে না উঠতে বাচ্চা পার্টিগুলো ঘুমিয়ে গেছে, দুটো ঘুমিয়ে গেছে, কিন্তু একটা স্টিল এখনো লাফালাফি। মনে হচ্ছে এখানেই ও জাম্পিং এ উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। ইনায়ার এই টাইমটা যেহেতু ঘুমের টাইম, তো ভালো হয়েছে গাড়িতেও ঘুমিয়ে নিই, যেখানে নামবো সেখানে নেমে ফটো ক্লিক করতে পারবো। আমরা যাচ্ছি কোথায়? কই গো? দাঁড়াও, ওই হ্যাঁ বলো। আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন সোজা যাব টাকি। আবার টাঙ্কি? সাবিনা যাবে না বলছে। তাহলে চলো খড়িবাড়ি। খড়িবাড়ি অনেক দূর। তাহলে কোথায় যাবে? আর আন্দুলপোতা। আন্দোলন আগে বাসে গেল, আগে না ওটা তো আন্দুলপোতা সাইডে গেছে। আন্দোলনের পাশে ওই দিয়ে দিলাম। এসে রাতে গেছিলাম যে আমরা, রাতে বসিরহাট ব্রিজ। ওটাই ভালো, ওটাই ভালো। আর না হলে ভাটার দিকে চলো। এই ভাটায় গিয়ে দাঁড়াই বসে বলো তাহলে ওই সে রাজারহাট চলি চল। আর না হলে ওই রাজারহাটেতে চলো। আমার ইচ্ছা ছিল রাজারহাটের দিকে, সত্যি সত্যি তাহলে রাজারহাট গেলে আরো আগে বেরোতে হবে। আগে বেরোতে হতো নাকি? এখন যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। সত্যি ওয়েদারটা ভালো হয়ে গেছে বলে এখানে কিন্তু মানুষ মানে প্রচুর বেরিয়েছে। মালদার দিকে কি অবস্থা বলো? টাকি আর মালদ্বীপ চলো, আর টাকি শুধু এই এটুকুই। মালদ্বীপ সাথে মানে আমাদের জীবনের মানে গন্ডি কি ওই টাকি মালদ্বীপ পর্যন্ত? বলা ভাল লাগে। তাহলে রাজারহাট চলো। গাড়ি করেছে কি জন্য? তাহলে তো টাকি গেলে বাইকে যেতে পারতাম। টোটো নিলেও হতো। এই আমরা একবার বাইকে এসেছিলাম না তখন, ছেলে টেম্পাস সব নিয়ে নিয়েছি। তখন তো আমার ইকবাল দাদের বাড়ি গেছে। হ্যাঁ ইকবাল ব্রিজের উপরে থাকার কারণ কি? ওই নদীর ধার, নদী দেখা গেল। নদী দেখা যাবে ঠিক। যাওয়ার তো আর কোথাও তেমন নেই। একটু ফটো ক্লিক করবে আর কি। কাছে পিঠে সব হ্যাঁ। প্রেমিকারা। কাছাকাছি যাওয়াই ভালো, এরকম কোনো অকেশনের সময় হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি ভালো। ভালো। এখন ওই রাজারহাট গেলে অনেক সমস্যা হয়ে যাবে। যেতে আসছি সময় লাগবে কি ভাই? অনেকটা ওখানে গিয়ে তো বেশিক্ষণ থাকতেও পারবো না। ফোন কিন্তু অসম্ভব ব্যাপার এই যে ভিড়। সাথী তাই তো আমি দেখছি। ময়লা করা দন্ডিঘাট। চণ্ডীরাট এখানে তো ভালোই মেলা বসেছে। সাথী হ্যাঁ তাই তো দেখছি। এলাকার তিনতলা হ্যাঁ। নাম করা এখানকার। এটাই ডন্ডিরহাট, নাম শুনেছি খুব। দেখি তো এই জাম্পিং আসলে আমার বলবি তো। আরে জাম্পিং করতে বল। দেখো আমি যে চোখ না অন্য কিছু, দুই দিকে দুটো ছিল। জাম্পিং পেরিয়ে যাওয়ার পরে খুঁজছিস মামা? হ্যাঁ জাম্পিং পেরিয়ে যাওয়ার পরে এইদিকে ছিল খেয়াল করেনি। মানে সেই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে টাকি নিয়ে যাচ্ছ। টাকি যাচ্ছি কিন্তু কত দূর ঘুরে বলো তো? ঘোষবাড়িতে এত পরিমাণ জ্যাম আছে আচ্ছা এটা আবার যে কোন মেইন রাস্তা? রোড ধরে আমরা যেতেই পারলাম না। আমরা অনেক দূর ঘুরে অন্য দিক দিয়ে যাচ্ছি। ও বাবা, আমার কাছে সবই অচেনা, তাই না আমাকে কিছু মনেই হচ্ছে না। টাকিও যায়, রাজারহাটও যা, সবই আমার কাছে একই এখন। না এরা একটা নতুন জায়গা বলেছে কি, সোনার বাংলা রিসর্ট, তাই তো? এ আফরিনা একটা ভালো কথা বলেছে। কি বলেছে ও? বলছে সব সোনাদের নিয়ে যাচ্ছে, তাই সোনার বাংলায় নিয়ে হ্যাঁ যাচ্ছে। ঠিক আর সোনাইরা সোনা কারা? এই যে সোনাটা তো আমরা। তোমার গার্ড। আচ্ছা তোমরা সোনা, আমরা হিরে, হ্যাঁ ঠিক আছে। আর বাচ্চার ডায়মন্ড। হ্যালো হিরে পান্না লাইভ দেখো, ওরাই এনজয় করছে একদম। ওটাও দরকার।
টোটোয় গান চালিয়ে রাস্তা রাস্তায় যাচ্ছে বিন্দাস, বুঝেছো? ওরে তাহলে বাবা, আমাদের এটা ক্রস করা যাবে না। বাচ্চাগুলোর অবস্থা দেখেছো? ফাইনালি আমাদের একটা জায়গা চুজ হয়েছে। আমরা কোথায় এসেছি? টাকি সোনার বাংলা, তাই তো? রিসর্ট। চলো, টয়লেট যাচ্ছে মনে হয়। ও কথা বলতে, চলো আমরা ঘুরে করতে এনে বলছে কোথায় এসেছি মা? বললাম কোথায় এসেছো মা? এ তাকাও, ওইদিকে তাকাও, বলো কোথায় এসেছো? ওই যে দেখো ভাইকে দেখো। হ্যালো, ঘুম হয়েছে? ঘুম হয়েছে? হ্যাঁ, দুটো ঘুম দিল, সিহান আর ইনু দুজনে দারুণ ঘুম দিল। সত্যি তাই, টাকি তো কি সুন্দর জায়গা। আমাদের অ্যানিভার্সারির সময় আসার প্ল্যান ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল, ওই একটা অ্যাক্সিডেন্ট। আমাদের অ্যানিভার্সারির সময় এইখানটাতে আসার কথা ছিল কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিল। একদম সব কিছু রেডি। রেডি ছিল। বাহ, কি সুন্দর জায়গা। কি সুন্দর। থাক না, বাড়ি যাওয়ার কি দরকার? না, জায়গাটা খুব সুন্দর, খুব ভালো একটা জায়গায় আমরা এসেছি। ওই সাইডে কিন্তু বাংলাদেশ। ও ও আচ্ছা, এটাই তো নদী। এই নদীটা ক্রস করলেই বাংলাদেশ, তাই তো? এটা ইচ্ছামতি নদী তো। নদীটা কত চওড়া বলো এখানে, মানে এখানটাতে একদিন থাকতে হবে একদম। সব কিছু শহরের কোলাহল ছেড়ে, সব কিছু ছেড়ে এখানটাতে এসে নাইট স্টে করতে হবে। আসবো বললাম না, আমাদের অ্যানিভার্সারির সময় বলেছিলাম না তোমাদের, মানে আমাদের মানে যেমন সারপ্রাইজ কিছু প্ল্যান করেছে, তো প্ল্যান করেছিল এখানটাতেই যে আমরা একদিন তিনজনে মিলে থাকবো, স্টে করবো, তাই না? সেটা তো ওই জামাইবাবু তখন হ্যাঁ, মারা মারা গেছে। গেছে, তাই দেখো। ইনশাল্লাহ নেক্সট ইয়ার তো হবে। ঘড়িতে এখন 6:30 বাজে। আমরা এখানে একটু বসে আছি, ক্যাফেতে ঢুকবো। একটু ক্যাফেতে ঢুকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস যেটা খায় সেটা খাবে, মানে হেভি কিছু তো খাবো না। বাট এই যে এখানটাতে একটু বসে আছি না, মানে সত্যি মনে হচ্ছে যে একটা ভালো জায়গায় এসেছি। ওই যে সারাক্ষণ কোলাহল, ওই থেকে দূরে মনে হচ্ছে না, একটা মাথাটা একটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, বুঝতে পারছো? সামনে নদীর পাড়, একদম সুন্দর একটা হাওয়াও চলছে, ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে, কোনো কোলাহল নেই, শান্তশিষ্ট। এখানটাতে আসলে যাদের একটুখানি মেন্টাল প্রেশার আছে না, অনেকটা রিল্যাক্স হয়ে যাবে, তাই না গো? ইনু ভালো লাগছে মা? ওর একটু দিনের বেলা আসলে মজা পেতো। কেন কি বলো তো, মানে আমরা ঠিক টাইমে বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি রাস্তায় তো জ্যামের জন্য আমাদের এত ডিফিকাল্ট হয়ে গেল আসাটা। মানে একটু পার্কও রয়েছে, ও একটু দৌড়াদৌড়ি করতো, একটু খেলাধুলো করতো, সেটার জন্য মানে এসেও একটু ঘুমটাও প্রপার হয়নি তো মাতার, তাই জন্য, তাই না মা? হ্যাঁ মা, হ্যাঁ তুমি হেয়ার ব্যান্ড পরেছো তো মা, তোমার হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর। ঘঞ্জ পড়ছো না তুমি একটা? আমরা যাচ্ছি ওপরে একটুখানি ক্যাফেতে, তাই তো? হ্যাঁ, খাওয়া দাওয়া করবে ওখানে। হ্যাঁ, একটু হালকা ফুলকা লাইট। চলো। মনটা খারাপ লাগছে। তো এখানে তুলবে, এখানে আমরা সোনার বাংলা রিসর্টে এসে একটা রুফটপ ক্যাফেতে চলে এসেছি। এখানে তো অর্ডার করা হয়েছে কিছু, মানে বাচ্চা, মানে সবার জন্যই কিছু ড্রিঙ্কস, তারপরে পপকর্ন, তারপরে হচ্ছে আর কি করলাম, নর্মাল, হ্যাঁ একদম। একটা নরমাল দেবেন দুটো। কি করলাম আমরা? ক্রিসপি চিলি বেবি কর্ন, চিকেন পকোড়া, ভার্জিন মোহিতো, আর এদের জন্য লিচি জুস। আর ওই যে ও ভালো খাবার খাচ্ছে, মুড়ি। মা মুড়ি খাবে মা? হ্যাঁ, আমার মেয়েকে একটু, এই সাবিনা, আমার মেয়েকে একটু মুড়ি দাও তো, ওই ঢাকনাটাতে দিয়ে দাও তো একটু। নাও মা, ইয়ে ছাড়া তো নাও খাও। ইনু গাড়িতে একদম বিন্দাস ঘুমিয়ে নিয়েছে, আর এখন একদম বিন্দাস মুড়ি খাচ্ছে, কোনো চাপ নেই। সেলফি তুলছে। ওরে বাবা, সেলফি তুলছে গো। জুস আসছে, দাঁড়াও পাপা, জুস। এক্ষুনি একটা আইফোন দিতে হবে ছেলে। একটু পরে জুস আসবে। একটা আইফোন, একটা থার ইমিডিয়েটলি ওর দরকার। জুস খাচ্ছে? না, পানি খাচ্ছে। জুস বলছো, বলা হয়েছে তোমাদের জন্য জুস মামা, ঠিক আছে? আমি আইডি খাই খেতে যাবে। ইনুর সাথে আমিও পপকর্ন খাচ্ছি। কোন খাবো? আমাদের চলে এসেছে ক্রিসপি চিলি বেবি কর্ন, আর এখানটাতে মোহিতো। ইনু কি খাচ্ছে? পপকর্ন। ও, আমি আচ্ছা, ওকে বলছি, একটা দাও তো। দাও মা, পাপা তুলে নি খেতে। এটা তুলে নাও। খাবি না? একটু পিস তুলে দাও না, এটা দিয়ে দাও। এক্সট্রা চামচ আছে। আচ্ছা এই চামচটা ওতে দিয়ে রাখো। দাও, তুলে দাও। তাই বলছি। এই প্লেটটা হ্যাঁ, টেস্ট হয়েছে?
ভালো ভালো করেছে, ভালো করেছে। আমি খাবো, না ভালো ভালো আমি খাবো। ভালো হবে। এই তোমার জন্যই নিলাম তো, নাও। তোমার ঝাল লাগছে না মা? ওই মাছি গরম আছে? এটা পাপাকে টেস্ট করায়। আমার আম্মু সব খাচ্ছে। পাপা খাচ্ছে, এবার তুমি খাও। বাহ ভালো করেছে না? ভালো করেছে। দান বা আমি দিই সুন্দর করে। এই যে, এবার নাও। দান না মা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে, তুমি খাও। ঠান্ডা ঠান্ডা তুমি খাও। ও আস্তে খাবে। ঝাল হ্যাঁ লাগছে না, বাপরে ভালো ঝাল হয়েছে। ঝাল লাগছে না ওর। ওই যে পকোড়া চলে এসেছে। চলো মা, তোমরা ঝাল ছাড়া খাবে, চলো। তুমি আর দিদি ঝাল ছাড়া চিকেন পকোড়া খাবে, চলো। হ্যাঁ 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 মা, চলো চিকেন পকোড়া খাবে, চলো। এই যে চিকেন পকোড়া তোমাদের এসেছে, ঠিক আছে? তুমি আর দিদি ঝাল ছাড়া খাও। দাঁড়াও। হ্যাঁ নিচ্ছি, তোমরা খাও, রিল্যাক্সে খাও। এই যে নাও মা, আমি তোমাকে দিচ্ছি। দাঁড়া, এখানে বসে পড়ো, এখানে বসো। এই খাও। ঘড়িতে এখন রাত্রি পুরো 8টা বাজে। এবার চলো, অনেকক্ষণ থাকলাম, এবার বাড়ি যাবে। বাড়ি টানছে এবার, সবাই আছে না বাড়িতে, এবার বাড়ি টানছে। একটু ঈদের দিন বাড়িতে সবাই মিলে একটু বসে একটু গল্পও করবো, সেটাও ভালো লাগবে। চলো মা, এবার বাড়ি যাবো, চলো বাড়িতে। এবার ঈদটা কেমন কাটলো? বেস্ট। ভালো লাগলো? হ্যাঁ মামা, টানে না? মামা ঈদ কেমন কাটলো? বলো খুব ভালো। এবার গিয়ে একটু দিদির সাথে খেলা করতে পারলে ওর পরিপূর্ণ হয়ে যাবে। চলো, ওইখানে আবার সবাই আছে বাড়িতে, চলো বাড়ি যাবো মা এবার। কে কটা ফটো তুলেছে? প্রচুর ছবি। প্রচুর মন ভরে গেছে। ছেলের ছবি ভালো আছে এটাই ব্যাপার। মন ভরে গেছে একদম। কি কথা? ও মা, তোমার মন ভরেছে? খুশি হয়েছো মা? কিন্তু আজকে জুস দিয়েছো না? চিকেন পকোড়া হ্যাঁ, খেয়েছে। পকোড়া খেয়েছে, জুস খেয়েছে, ভীষণ খুশি আমার মেয়ে। খুশি হবে না? আর ও ছেলে চুমু খেয়ে খেয়ে গালটাকে নষ্ট করে দেবে, হয়ে যাবে। বাবা রে, কত চুমু। চলো শোনা, চলো ভিতরে চলো। গাড়ি আসছে, এবার সোজা বাড়ি যাবো তো। সোজা বাড়ি। তোমরা কি আর কোথাও যেতে চাও? যদি যেতে চাও চলো। এবার টায়ার্ড লাগছে, এবার বাড়ি যাবো। না যেতে চাইলে যেতে পারে এখন। মানে এখন জানে তো যাবো না, বুঝলে, তাই জন্য বারবার এই কথাটা জিজ্ঞেস করছে। কারণ ইনু আর কোথাও যাবে? তুমি আর কোথাও যেতে চাও মা? হ্যাঁ ওই ইনু আর কোথাও যাবে? ও বুঝে গেছে, ও আর যাবে না। একটু আমার ব্যাগগুলো নাও। আমি উঠিনি শোনো, আমি তোমাকে নিয়ে উঠবো। সোজা বাড়ি তো হ্যাঁ নাকি আগে জিজ্ঞাসা কর। এই সোনা হোটেলে যাবে বলছে সবাই। আমাদের কোনো তো ব্যাপার নেই, কিন্তু সোনা হোটেলে গেলে চলো। চলুন। আমি বাড়ি যাবো না। বাড়ি যাবে না। ছোট ব্যাগটা কই, জামাগুলো বাবা এটা নাকি ঘোষ বাড়ি, বাপরে বাপ কি ভিড়। আমরা যেখানে ছিলাম ওখানে তো ঈদের লোক যাই না, না, ঈদের না, লোক তো সব এখানে। কি ভিড় মা, দেখেছো বাইরে কত ভিড়, দেখো বাবা, অনেক ভিড় মা। বাবা চলে এলাম ফাইনালি। হ্যাঁ চলো নামো। আমরা চলে এলাম একদম সুন্দরভাবে, ভালো বেরিয়েছিলাম, ভালো পৌঁছে গেলাম। ইনু ঘুমিয়ে পড়েছে, তুমি নামো, নেমে ইনুকে ও তাহলে আমি এই সাইড দিয়ে নামি। হ্যাঁ যেটা দিয়ে পারবে নেমে। আমাদের এই রাস্তার কাজ চলছে বলে কতটা দূরে নামতে হচ্ছে, এখন এই হেঁটে হেঁটে আবার যেতে হবে, মানে সেই আলটিমেট গাড়ি করে গেলাম আসলাম, আর এতটা হেঁটেও যেতে হবে আবার। কেন গো, ঈদের সময় রাস্তাগুলো খোঁড়ে, আরে এটা বুঝতে পারিনি যে এতটা টাইম লেগে যাবে। ও যাই হোক, চলো, ঘড়িতে এখন পুরো 9টা। আমরা ভালো গেলাম, ভালো বাড়ি চলে আসলাম, বাচ্চাদের নিয়ে গেছিলাম, বেশ ভালো ঈদ কাটালাম।